হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শীতের মূল্য ধারাবাহিকে ৩৯৭তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিশ্রি ইচ্ছে করে অশোকের সামনে বারবার করে ওই গহনাটা চুরি হয়েছে এমনটাই বলতে থাকে। অসীম বলে চিন্তা করো না ভাবি, আমরা ঠিক ওই গহনাটাকে খুঁজে বের করব। আর তখনই বলে যে সবাই আপনারা বাড়ির ভেতরেই থাকবেন, বাড়ির দরজা বন্ধ করে দিন যেন কেউ এই বাড়ি থেকে বেরোতে না পারে। ঠিক তখনই সাধু বেশে একজন সেখানে এসে হাজির হয়। তখনই অনামিকা ক্ষিপ্ত হয়ে যায়, বলেছে আপনি কোনো পুলিশ নন যে আপনাকে এখানেই থাকতে হবে। আপনি কিভাবে চোর খুঁজে বের করবেন? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। মিষ্টি তখন বলে সত্যি কি আপনি চোরকে খুঁজে বের করতে পারবেন? কিন্তু কি উপায়? ঠিক তখন একটা কুমড়ো নিয়ে আসে আর ওটার উপরে হাত রাখতে হবে সকলকে, এমনটাই বলে। সকলে মিলেই তখন গোল হয়ে দাঁড়িয়ে থাকে। একে একে যখন সকলে মিলেই হাত ধরতে যাবে ঠিক তখনই অনামিকা মনে মনে বলে এতে আমার কিছুই যায় আসবে না, কারণ আমি তো আর চুরি করিনি। তারপর যখনই অর্জুনের কাছে আসে, অর্জুন প্রথমে ধরতে না চাইলেও যখনই ধরে তখনই দেখতে পায় কোনো ঝটকা লাগেনি। তখনই অনামিকা বলে যে তার মানে আমি এতক্ষণ শুধুই দুশ্চিন্তা করছিলাম। ঠিক যখনই অনামিকার হাতে দেয় ঠিক তখনই ঝটকা লাগে এবং তখনই ওই কুমড়োটাকে নিচে ফেলে দেয়। এতে করে সকলে অবাক হয়ে যায়। তখনই ওই সাধুটা বলে উঠেছে এই মেয়েটাই চুরি করেছে। আর তখনই দেখা যায় ওই লোকটাকে আসলে মিষ্টিই ঠিক করেছিল। ওই কুমড়োর ভিতরে একটা হিটার লাগিয়েছিল আর এটা অনামিকার হাতে যাওয়ার পরেই যেন হিটারে তাপ দেয় এটাই বলে রেখেছিল। এতে করে সেরকমটাই করে। বড় ঠাম্মি তখন বলে যে এটা কোনোভাবেই হতে পারে না, আমার নাতনি চুরি করতেই পারে না। এই বলে অনামিকার ঘরে টানতে টানতে নিয়ে আসে আর বলে যে এখানে প্রতিটা কোনায় কোনায় তোমরা খুঁজে দেখতে পারো, কিন্তু কোথাও এই গহনা খুঁজে পাবে না। বড় ঠাম্মি ইচ্ছে করে আলমারির সমস্ত কাপড় বের করে ফেলে, কিন্তু সেখানেও খুঁজে পায় না আর বলে যে দেখেছো কোথাও কিছু নেই। অনামিকা বলেছে আমি তো বলেছিলাম যে আমি চুরি করিনি। ঠিক তখনই কল্পনা বলে উঠেছে ও নিশ্চয়ই চুরি করেনি। মিস্ত্রি বলে ও নিশ্চয়ই চুরি করে এর ভিতরে রাখবে না, অন্য কোথাও নিশ্চয়ই রাখবে। কোনো জায়গায় যখনই খুঁজে পায় না ঠিক তখনই মিষ্টি ভাবতে থাকে যে এখন কি করব। ঠিক সেই মুহূর্তে ফ্যানের সুইচের সামনে দাঁড়িয়ে থাকতেই অনামিকা চিৎকার করে ওঠে যেন পাখা না চালায়, কিন্তু অন্যমনস্ক হয়ে ওই পাখার সুইচে চাপ লাগিয়ে দিতেই পাখাটা চলে ওঠে এবং সেখান থেকে গহনা অনামিকার গলায় এসে পড়ে। এতে করে সকলেই অবাক হয়ে যায়। অনামিকা বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তাই কি করবে কিছুই বুঝতে পারে না, তাই নাটক বানাতে শুরু করে। আর সবাইকে বলে যে আমি সবাইকে সত্যিই খুব ভালোবাসি, আমি কোনোদিনও এটা চুরি করতে চাইনি। আসলে সবাই তো মিষ্টি ভাবিকেই বেশি ভালোবাসে, আমাকে কেউ কখনো ভালোবাসেনি। আমার জন্মদিন উপলক্ষে কেউ কখনো আমাকে গিফটও করেনি। সকলের ভালোবাসা আশীর্বাদ কিছুই আমি পাইনি। তার জন্য আমি ভেবেছিলাম এটা যেহেতু অনেক আগের হার, এর মধ্যে অনেক ভালোবাসা আশীর্বাদ রয়েছে, আমি একটু পরে আবারও সেটা ফিরিয়ে দেবো। কল্পনা তখন জিজ্ঞেস করে কবে তোমার জন্মদিন? তখনই বলে যে কালকে। সকলে যখন সেখান থেকে চলে যায় তখনই ছদ্মবেশী অর্জুন ও ঠাম্মিকে বলে যে এবার সকলে মিলে বুঝতে পারবে যে আমি কি জিনিস, কারণ কালকে আমার নকল বাজছে। অপরদিকে অর্জুন মিশ্রির কাছে যায়। ঠিক তখনই বাইরে অনামিকাকে দেখেই মিষ্টি চিৎকার করে উঠবে, তবে তার আগে অর্জুন মিষ্টির মুখটা চেপে ধরে। অনামিকা সেখানে এসে কাউকেই দেখতে পায় না। তখনই বাইরে থেকে এসে অনামিকাকে ডেকে নিয়ে যায় অর্জুন। আর তখন অনামিকা বলে আপনি রাগ করছেন কেন চাচা? তখন অর্জুন বলে ওই মেয়েটার জন্য ওই গহনাটা আমাদের হাত থেকে ফসকে গেছে আর তুমি ওর সাথেই কথা বলছো। অনামিকা তখন এটা বলে আশ্বস্ত করে যে আপনি কোনো চিন্তা করবেন না আর আস্তে কথা বলুন, সমস্ত কিছু আবারও ঠিক হয়ে যাবে। এই বলে যখনই চলে যায় তখনই অর্জুন মিশ্রির কাছে আবারও আসে আর মিশ্রিকে তখন বলে তুমি চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে, সমস্ত সত্যিটা এবার সকলের সামনে আমরা আনতে পারবো। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় নকল জন্মদিনের অনুষ্ঠানে অনামিকার সমস্ত সত্যি তুলে ধরতে পারবে অর্জুন ও মিশ্রি? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।